সুপ্রভাত, আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে আমি তৈরি করে দেখাবো হিং ছাতুর কচুরি, সাথে ছোকলা আলুর তরকারি। আমি এই তরকারিটা করার জন্য আগে একটা ভাজা মশলা করব। গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা মৌরি আর শুকনো লঙ্কা, এটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম করে আমি একটু ভেজে নেব। নিয়ে ওটা আমি ঠান্ডা করতে দেব। এবার ওটা যতক্ষণ ঠান্ডা হবে আমি এবার ময়দাটাকে আগে মেখে নেব। এবার ময়দাটার মধ্যে একটু পরিমাণ মতো নুন আর একটু খাবার সোডা দেব, আর জোয়ান আর কালো জিরে দেব, দিয়ে আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে রেখে দেব। আর একটু তেল মাখিয়ে রাখবো, রেখে একটু কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এইবার আমি যে পুরটা করব ছাতুর, সেই পুরটাকে রেডি করে নেব। এবার আমি ছাতু দেব, তার মধ্যে আমি একটু হিং দেব, আর পরিমাণ মতো একটু নুন, একটু চিনি দেব, আর একটু সাদা তেল দেব। দিয়ে ওটাকে একটু অল্প অল্প করে জল দিয়ে ওটাকে একটু আট করে মেখে নেব। নিয়ে এবার ছোট ছোট করে লেচি করে রাখবো, যেটা আর কি ময়দার মধ্যে দেব, সেরকম ওই পুরের লেচিগুলোকে আমি করে রেডি করে নেব। এবার এগুলো রেডি হয়ে গেল, এবার আমি আগে তরকারিটা করে নেব। এবার তরকারি করার জন্য কড়াইতে তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। দিয়ে আদা থেতো করা, আর এটা বাটা না, আদা আর কাঁচা লঙ্কা থেতো করা, এগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মানে খোসা শুদ্ধ আলুগুলো টুকরো টুকরো করে কেটেছি, এবার ওই আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যখন দেব একটু ভাজা হয়ে আসছে, তখন ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ, স্বাদ মতো একটু চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, আর আমি একটু ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি তরকারিটায় দেবো বলে, একদম মিষ্টির দোকানের মতো হবে তরকারির টেস্টটা। এবার ওই ছোলার ডাল সেদ্ধটাকে ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এইবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে এইবার আবার আরেকটু নাড়িয়ে এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পর ঢাকাটাকে সরিয়ে দেখবো যে তরকারিটা, আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা একটু মাখা মাখা হয়ে এসছে। তখন যে ভাজা মশলাটা আমি করে রেখেছি, ওই ভাজা মশলাটাকে এবার গুঁড়ো করে নিয়ে ওই গুঁড়ো মশলাটা আমি তরকারির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে আমি তরকারিটাকে নামিয়ে রেখে দেবো। এইবার আমি কচুরিগুলো করব। কচুরিগুলো এইবার যে ময়দার লেচি করব, করে নিয়ে ওর ভেতরে একটা একটা করে ছাতুর ওই বলগুলোকে দিয়ে আমি এবার ভালো করে সব মানে পুরগুলোকে আগে রেডি করে নেবো লেচি করে নিয়ে এবার একটা একটা করে তেল দিয়ে বেলবো। বেলে নিয়ে তারপরে আমি সাদা তেল গরম করে একদম ছাকা তেলে ভেজে তুলে নেব। নিয়ে আমি তরকারি আর কচুরিটা তাহলে আমার রেডি হয়ে গেল। এইবার আমি সাজিয়ে পরিবেশন করব। এবার সামনে পুজো, এগুলো সব পুজো স্পেশাল। ষষ্ঠীর দিনেও নিরামিষ, এটা ষষ্ঠীতেও খেতে পারবেন, অষ্টমীর দিনেও খেতে পারবেন। এইবার আমি তরকারি আর এই কচুরির সাথে আমি ঘরে একটু রাবড়ি ছিল, ওই রাবড়িটা দিয়ে সাজিয়ে পরিবেশন করলাম। তাহলেই আমার এই রান্নাটা রেডি হয়ে গেল। তাহলে এই খাবারটি যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।